ইন্টারন্যাশনাল ইয়ুথ ডে 12ই আগস্ট পালন করা হয় এবং এটা হচ্ছে জাতিসংঘ ইউনাইটেড নেশনস ওনারা পালন করেন এবং সেই হিসেবে আমরাও গ্লোবালি এটা পালন করি এবং ইয়ুথদের কি ধরনের রোল হওয়া উচিত সেই বিষয়গুলি নিয়ে কথা বলার। ফ্যাক্ট হচ্ছে যে গ্লোবালি হচ্ছে 8.1 বিলিয়ন পপুলেশন আছে এবং 1.8 বিলিয়ন এবং 22% যেটাকে বলছি ইয়াং পিপল, যাদের বয়স 10 থেকে 24 বছর বয়স। একটু দেখি বাংলাদেশের অবস্থা কি। বাংলাদেশ হচ্ছে 175.7 মিলিয়ন এবং তার মধ্যে 50 মিলিয়ন, যা বলছি আমরা 28% ইয়াং পিপল আছে 10 থেকে 24-এর মধ্যে। কিছু চ্যালেঞ্জ অবশ্যই আছে আমাদের, সেটা হচ্ছে যে ডিজিটাল অ্যাক্সেস একটা গ্যাপ আছে আরবান এবং রুরাল। আমি পরবর্তী স্লাইডে আরবান এবং রুরালের একটু কথা বলবো। কিছু লিমিটেড পার্টিসিপেশন আছে, কিছু তো ব্যারিয়ার আমাদের ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার এবং কিছু রিসোর্স আমাদের ব্যারিয়ার আছে। স্ট্রাকচার্ড সাপোর্ট যদি বলি, ফান্ডিং এবং মেন্টরশিপেও আমাদের কিছু চ্যালেঞ্জ আছে। একটু যদি দেখি যে ইন্টারনেট অ্যাক্সেস কীরকম আছে, হাউস হোল্ডগুলিতে যদি আমরা দেখতে পারবো যে 52% হাউস হোল্ড ইউজার আছে। অর্থাৎ এই জায়গাগুলিতে হয়তো অনেকেই মোবাইল ব্যবহার করছে। হাউস হোল্ডগুলিতে মোবাইল না থাকলেও হয়তো বাসায় ব্যবহার করছে, বাসায় একটি মোবাইল আছে, এই কারণে এটা 52%। যদি ইন্টারনেট ইউজারের কথা বলি সেই ক্ষেত্রে হচ্ছে 44.5%। আরবান এবং রুরালে একটু যদি আমরা দেখার চেষ্টা করি সেই ক্ষেত্রে দেখবো যে আরবানে বেশ ইন্টারনেট ইউজার বেশ বেশি, 61.60%, এবং রুরালে হচ্ছে 48%। সোশ্যাল মিডিয়ায় যদি আমরা যাই তাহলে কি দেখি, প্রায় 30% ইয়ুথ অ্যাক্টিভ আছে সোশ্যাল মিডিয়াতে। তার মধ্যে যদি দেখি যে ফেসবুক, তারপর হচ্ছে যে ইউটিউব, টিকটক এবং ইনস্টাগ্রাম যথাক্রমে হচ্ছে 35%, 43%, 48% এবং 15%। ইয়ুথ এঙ্গেজমেন্ট যদি আমরা একটু দেখার চেষ্টা করি দেখবো যে 72.31% এরা হচ্ছে যাদের বয়স 18 এবং তার উপরে, যাদের কাছে একটি মোবাইল আছে, তারা আসলে এই মোবাইলের মালিক এবং তারা ব্যবহার করছে। এবং একটা বড় জায়গা হচ্ছে যে তারা ডিজিটাল টুলস ইউজ করছে, প্রায় 50 মিলিয়ন 15 থেকে 29 বছর বয়সী যারা। তারা কি কি করছে, স্মার্টফোন আছে তাদের, সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে এবং ইন্টারনেট ব্যবহার করছে। প্রতিদিনই তারা কিছু না কিছু শিখছে, এক একজনের সাথে একজন যোগাযোগ করছে, তারা ব্যবসা শুরু করছে এবং তারা ক্রিয়েটিভ হচ্ছে। একটু যদি এসডিজির সাথে আমরা লিঙ্ক করতে যাই সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো যে এসডিজি 4-এ বলা হচ্ছে কোয়ালিটি এডুকেশন। সো কোয়ালিটি এডুকেশনের জায়গায় ই লার্নিং এবং প্রোগ্রামিং, এই কন্টেস্টগুলি, এই জায়গাগুলিতে আমাদের আসলে লিঙ্ক করার জায়গা আছে। এসডিজি 9-এ যদি আমরা কথা বলি তাহলে ইন্ডাস্ট্রি, ইনোভেশন এবং ইনফ্রাস্ট্রাকচার, যেটা ডিজিটাল ইকোসিস্টেম, এইটাকে আমরা চিন্তা করতে পারি। আরেকটা হচ্ছে যে এসডিজি 17-এর ক্ষেত্রে পার্টনারশিপ ফর গোলস, যেটা আমরা গ্লোবাল কোলাবোরেশনে যেতে পারি। সো এই জায়গাগুলিতে আসলে আমরা এসডিজির সাথে আমাদের যুবদেরকে কিভাবে লিঙ্ক করব সেটা একটি ভাবার বিষয়।